আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ, ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি কেমন আছো? তোর তো হাতটা ভাঙ্গা। জি আপা, গতকাল থেকে তো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপা আপা আপনার আমার হাত, আমার 5 তারিখে যেদিন আমার মানে গাড়িটা পুড়াই দিল, ওই কষ্ট থেকে যে পরে শুনলাম আমার বঙ্গবন্ধুর বাড়ি পুড়াই দিছে, তখন আমি আমার গাড়ি পোড়ানোর কষ্ট ভুলে গেছিলাম আপা। কিন্তু মিথ্যা মামলায় আমাকে ধরে নিয়ে যে কারা ধরে নিয়ে যে থানায় নিয়ে যাওয়ার পরে মামলা দেয়। মামলা দেওয়ার পরে আমি যখন জেল খাটি, 16 দিন জেল খাটার পরে অনেক ওদের কাছে অনুরোধ করে বিএনপির উকিল একটা গোপনে ধরে যে আমার 2টা বাচ্চা আছে, আমি ছাড়া ওদের দেখার কেউ নেই। যখন ওই বাচ্চাদের প্রতি ওনাদের একটু দয়া হয়, আমাকে গোপনে ইয়ে করে জামিন করে সেই মানে। তারপর ওরা প্রতিনিয়ত আমাকে হচ্ছে ওরা কোর্টে নথি দেখতো যে আমার জামিনের হাজিরা মানে নথি জমা হয় কিনা। আমাকে উকিলই দাঁড়াইতে দিচ্ছিল না। পরে যখন 16 দিন আমি কারাগারে বিনা মানে মিথ্যা মামলায় জেল খেটে বের হয়ে পাও, ওই মামলার হাজিরা দিতে গিয়েছিলাম বাড়িতে। বাড়িতে হাজিরা দিতে বাড়িতে যাওয়ার পর কোর্টে হাজিরা দিতে যাওয়ার সময় একটা বাজারে যখন আমার ইজি বাইক ঢুকে, তখন আমাকে বিএনপির সমর্থক কিছু আমার গাড়ির ইজি বাইকের রাস্তা রোধ করে আমার মারে। মারার ফলে হাতটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে এইভাবে আজ কদিন রয়েছে। এটা 29 তারিখের কথা, 29শে জানুয়ারি। কিন্তু আজকে যখন আমার বঙ্গবন্ধুর বাড়ি ঘুরাইতেছে না আপা, আমার এই হাতের ব্যথা একটু আমার মনে হচ্ছে না। আমার এই হাতের ব্যথার কোনো কষ্ট নেই। গতকাল থেকে শুধু হৃদয় রক্তক্ষরণই হচ্ছে আমার। আমরা কেউ ধৈর্য ভালো ধরো। নেই আপা। 5 তারিখের পর থেকে আমাদের যত বাগানের গাছ আছে সব কেটে নিয়ে গেছে। আমার একটা হাঁসের খামার ছিল, সব নিয়ে চলে গেছে। আমরা কেউ ভালো নেই আপা, কোনো কর্মী আপনার ভালো নেই। তার না, আমরা কেউ ভালো নেই, তৃণমূলের, আমি আমি জানি। মফস্বলের কর্মী। ওদের ভিতর মায়া নেই আপা। আজকে আমাদের মাগুরায় অত্যাচার চলতেছে, এই যে এখনকার নিউজ, ভাঙচুর করতেছে মেয়রের বাড়ি, এখন আমাদের চেয়ারম্যানের বাড়ি। আর কালকে ওরা ঘোষণা দিয়েছে ফেসবুকে, কালকে আর কার কার বাড়ি, হয়তো বা আমার বাড়ি তো আক্রমণ করতে পারে, যেহেতু আজকে আমি লাইভে আসছি। এখন আমাদের সাধারণ মানুষের দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। যেখানে 6টা মাস সেনাবাহিনী ডিপ্লয় একটানা করা, নির্যাতন যেখানে চলতেছে আইন আপা। শৃঙ্খলা, সেখানে এই ধরনের ঘটনা ঘটায়। তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ওরা কত ভাঙবে। আপা আপনার, 2001-এও তো আপনাকে এরকমই দেখে অবস্থান ছিল। শক্তি পাই আপা। আপনার হ্যাঁ, আপনার চেয়ে আপনার চেয়ে কষ্ট আমাদের বেশি না। আপনার কথা যখন মনে পড়ি, বঙ্গবন্ধুর তোমাদেরও কষ্ট। বাড়িটার কথা যখন মনে হয়, আমাদের কষ্ট তখন ফিকে হয়ে যায় আপা। আমরা তুমি আপনার ধৈর্য ধরো। নজরুল, আর একজনকে জি, দাও। আপনার কথা বলতে ধন্যবাদ হবে। সোনালী রিয়া। আপনি থাকুন আমাদের সঙ্গে। আসছি দিলারা পারভিন সাথী আপনার কাছে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার দিলারা পারভিন সাথী বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক এবং একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান। আপা আপনি বলুন।